চট্টগ্রাম 2023 সালের 4 নং অঙ্কটি কিন্তু এটা। দেখো আমাদেরকে বলা হচ্ছে যে সাবেরি রহমান 2022 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 25,000 টাকা, 20,000 টাকার মূল্যের আসবাবপত্র এবং 7,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে মনে আছে বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছি পণ্য দ্রব্যের যে সমস্যাটা হয় আমি কিন্তু সেটা আজকে সমাধান করে দিব। দেখো আমাদেরকে 2022 সাল লিখে কিছু তারিখ দেওয়া হয়েছে। হচ্ছে জুনের 2 তারিখ আমাদেরকে বলা হচ্ছে ব্যবসায়ের জন্য চেয়ার ও টেবিল ক্রয় করা হলো 20,000 টাকা। 4 জাকিরের নিকট হতে পণ্য ক্রয় 7,000 টাকা। 7 রাব্বির নিকট পণ্য বিক্রয় 22,000 টাকা। জুনের 12 সুমাকে ঋণ দেওয়া হলো 15,000 টাকা। এই যে সুমাকে ঋণ দিছি, এটা আমি দিছি নাকি নিছি? তাহলে আমরা শুধু ঋণ দেখলেই কিন্তু সেটাকে দায় বলে দিতে পারবো না। ঋণটাকে আমি দিয়েছি নাকি নিয়েছি সেটা দেখতে হবে। যদি আমি ঋণ নিয়ে থাকি সেক্ষেত্রে সেটা আমার জন্য দায় হবে, কারণ আমি অন্যের নিকট দায়বদ্ধ হবো সেই টাকাটা পরিশোধ করার জন্য। কিন্তু এখানে বলা হচ্ছে যে আমি সুমাকে ঋণ দিয়েছি, তাহলে আমি যেহেতু সুমাকে ঋণ দিয়েছি তাহলে সুমার কাছে সে টাকাটা আছে, সেটা আমি যে ঋণ দিয়েছি সেটা সুদও আমি পাবো, তাহলে লং টার্ম আমি একটা সুবিধা পাচ্ছি। তাইলে তারপর হচ্ছে এটা কিন্তু আমাকে ভবিষ্যতে ও দিয়ে দিবে, ওর কাছে এখন সেটা আছে কিন্তু ও আমাকে দিয়ে দিবে পরে। তাহলে এটা কি আমাদের জন্য সম্পদ। ঠিক আছে, এবার দেখো 25 তারিখ আমাদেরকে বলা হচ্ছে রাব্বির নিকট হতে 2,000 টাকা পাওয়া গেল। এরপর হচ্ছে 27 তারিখ, দেখো সুমার ঋণ আদায় হলো। এই যে সুমাকে আমরা ঋণ দিছি এখান থেকে 5,000 টাকাটা আদায় হলো, 15,000 থেকে 5,000 টাকা আদায় হলো। 30 আমাদেরকে বলা হচ্ছে কর্মচারী কামালকে বেতন প্রদান 3,000 টাকা। অর্থাৎ কর্মচারী আমার যে কামাল ছিল ওকে আমি 3,000 টাকা দিয়েছি। তাহলে আমাদেরকে বলা হচ্ছে A = L + O, ই প্রমাণ করো।